সো সকাল ওয়েলকাম ব্যাক টু ডেলি ব্লগ। আজকে হচ্ছে একটা আমার খুশির দিন বলতে গেলে। আজকে গোল্ডেন ফ্লেভারডান আসার কথা আছে, এখানে দেখতে পাচ্ছ। তাই সকাল থেকে বারবার করে লোকেশন ট্র্যাক করছি। প্রথমে প্যাকিং হয়েছিল এখানে, দেখো ইউনাইটেড স্টেট, ঠিক আছে। আস্তে 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 এখানে আমার 4 তারিখে কলকাতা থেকে বেরিয়ে গেছে। বাট আজকে হচ্ছে আমার লাস্ট ডেট, জুলাই লাস্ট ডেট ডেলিভারিটা পাওয়ার জন্য। তখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো নতুন হাট, কারণ আমি যখন আমার সিলভার ফ্লেভারডানটা পেয়েছিলাম না, তখন আমাকে নতুন হাটে দিয়ে গেছিলো। তো ওখানেই ছিলাম, দোকানে ছিলাম। তো ফোন করলো যে দাদা আপনার একটা পার্সেল আছে এরকম এরকম, তো আপনি আসুন। কেউ ভাই বাজে এখন 9:17, সকাল সকাল গিয়ে নতুন হাটে বসে থাকবো। যখন ফোন করবে সাথে সাথে যাবো, সাথে সাথে মাল নিয়ে আসবো। হচ্ছে আমাদের গ্রামে আজ মিস্ত্রি যাবো। তাহলে এতটা পরিমাণে এক্সাইটেড না যে বাড়ি থেকে নতুন হাটে গিয়ে তার জন্য ওয়েট করছি। বাড়িতে দিয়ে যাওয়ার কথা, বাড়িতে দিয়ে যাওয়ার কথা। এবার দেখবো ওখানে গিয়ে দাঁড়াবো, যদি না পাই তাহলে কিন্তু আমাকে আবার পোস্ট অফিসে যেতে হবে। এখন আমরা পৌঁছে গেছি নতুন হাটে। এখন আমরা ওয়েট করব দুপুর 12টা সামথিং, মানে 12টা 10-15 এরকম পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। তারপরে যদি না আসে তখন আমরা যাব হচ্ছে আমাদের নতুন হাট পোস্ট অফিস, যেটা হচ্ছে আমাদের বাজারের ভিতরে। ওখানে গিয়ে দেখবো যে হ্যাঁ পার্সেলটা কি এইভাবে আসবে। মানে প্রথমবার যখন আমাকে দিয়ে গেছিলো তখন কিন্তু ফোন করে দিয়ে গেছিলো, কিন্তু এবার কিভাবে আসবে সেটাই এখন দেখা। এখন দুপুর 12টা, ভাবলাম যে 12টার মধ্যে হয়তো ফোন করবে। আগে যখন ফোন করেছিলাম আগের বারে 11:30টার আগে ফোন করে দিয়েছিলো, তো 11:30টার মধ্যে কিন্তু এই মালটা পেয়ে গেছিলাম। এবার আজকে এখনও পর্যন্ত ফোন করলো না। তো আমার একটা বন্ধু আছে ইউটিউবার, তাকে আমি জিজ্ঞাসা করলাম, বলছে নাকি তুমি একবার ইতে যাও, তোমাদের পোস্ট অফিসে যাও, কারণ ওর ফ্লেভারডানটা বলছে নাকি প্রথমটা বাড়িতে এসেছিলো, দ্বিতীয়গুলো নাকি পোস্ট অফিসে এসেছিলো। তো আমি এখন যাবো আমাদের এখানে নতুন হাট পোস্ট অফিসে, গিয়ে ওখানে জিজ্ঞাসা করবো কি বলে দেখবো, তারপরে সেরকম ব্যবস্থা নেবো। পার্সেল ছিল বাড়িতে। এটা হচ্ছে নতুন হাট পোস্ট। তো এখানে এসেছিলাম, বললো নাকি মানে এরা কিছু বলতেই পারছে না ভাই পার্সেলটার ব্যাপারে। এটা এখন যেটা গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের মঙ্গলকোট পোস্ট অফিস, মানে আমাদের দুটো, একটা হচ্ছে মেন ব্রাঞ্চ, সেটা হচ্ছে নতুন হাট। সেখানে গিয়েছিলাম, সেখানে তো ভাই কিছু বলতেই পারলো না। আর এখানে আমার ফোন নাম্বারটা নিল, তো বলছে কালকে দেখি তারপর তোমাকে ফোন করব। আর আমার যতটা সম্ভব আমার ইউটিএসের মাধ্যমে যেটা আছে সেটা আমাকে ওরা ডাইরেক্ট কল করে, মানে ফ্লেভারডান যখন আমি সিলভার ফ্লেভারডান নিয়েছিলাম তখন ফোন করেছিল। আর এখন ব্যাপারটা কি আমি কিছু বুঝতেই পারছি না, কারণ আজকে 9 তারিখ, আজকে আমাকে ডেট আমার মোবাইলে শিপমেন্ট মানে যে অল ডিটেলস, আমেরিকা থেকে প্যাকিং হয়েছে, ওখান থেকে দুবাই, দুবাই থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা, 4 তারিখে কলকাতা থেকেও ডিপেন্ডেন্ট হয়েছে, মানে ওখান থেকে মালটা বেরিয়ে গিয়েছে। তো এখনও পর্যন্ত মালটা আমার হাতে পাইনি। আর বুঝতেই পারছো ভাই এত বড় একটা অ্যাচিভমেন্ট, মানে বুঝতেই পারছো কেমন একটা এক্সাইটেড থাকি। তো এখন আর আমি 2 দিন ওয়েট করব, কাল আর পরশু। তারপর যদি না আসে তখন অন্যরকম ব্যবস্থা নিতে হবে। কলকাতায় আর একটা মানে ভাইয়ের নাম্বার আছে, তাকে ফোন করব, সে সব ডিটেলস দিয়ে দেবে ভালো করে। টোটাল আর 2 দিন ওয়েট করব। আর এখানে একটা দিদি আর একটা কাকা ছিল, তাদেরকে বললাম, তারা বলছে কোনো চিন্তা নেই, যখন আসবে আমি তোমাকে মানে ফোন করবো। ভালো, ওকে। কীভাবে গাড়ি বসে যেতে, কারণ গাড়ি তোলা হচ্ছে বিয়ে বাড়ির সামনে, একদম বিয়ে বাড়ি আর সামনে দেখবো কাদা ছাড়তে বেলায়। টিয়ারটাকে তুলতে গিয়ে না হয় আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেল, মানে পিয়াস লেগে গেছিল। কি প্যান্টের ভেতরে হাত দিচ্ছে না, এইটা সবার চরিত্র ভালো না রে। আমার
কি দেখছো দেখছো দেখো ভাই আজ সব ঘর থেকে বাইরে চলে গেছে একজনের চোখে কি ব্যাং হয়েছে ওই দেখো ওইটা 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 ও মানে চোখ মারতে গেছিল আজকের ভিডিওটা পুরো উল্টো পাল্টা হয়ে গেছে এই ভিডিওটা এরকমই ছিল এখন হচ্ছে মশলা মুড়ি কীভাবে বানিয়েছি দেখো ভাই এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আরও কিছু পাইনি যদি থাকতো আরও কিছু দিতাম এটা খেতে গেলে আজকে ব্লগটা শেষ করবো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে নেক্সট একটা ভিডিওর সাথে কতক্ষণ যেন ভালো খেতে গেলে আমি মজাটা